হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট নিয়ে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হলো ডেটাবেজের এমন একটি নিয়ম যার মাধ্যমে ডেটাবেজের ইন্টিগ্রিটি নিশ্চিত করা হয়। অর্থাৎ ডেটাবেজের সঠিকতা বা সামঞ্জস্যতা এই ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের মাধ্যমে নিশ্চিত করা যায়। তো চলুন আমরা ভিডিও শুরু করি। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলো কনস্ট্যান্টই আমি এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব। আপনার কনস্ট্যান্ট সম্পর্কে যত কোশ্চেন ছিল আমি আশা করি আপনি এই ভিডিও দেখার পরে আপনার সবগুলো কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। তো আমরা অরাকল ডেটাবেজে বহুল ব্যবহৃত কিছু কনস্ট্যান্ট যেগুলো সবসময় ইউজ করা হয় সেরকম কিছু কনস্ট্যান্টই আজকের ভিডিওতে দেখব। প্রথমে আমি ভিডিওটা যেন লম্বা না হয় সেই জন্য আমি এখানে কিছু টেবিলের স্ট্রাকচার লিখে রেখেছি, দুইটা টেবিলের স্ট্রাকচার। আমি স্ট্রাকচারগুলো কপি করে নিই। আপনারা এতটুকু আশা করি আমার আগের ভিডিওতেও দেখেছেন টেবিল ক্রিয়েট করতে হয়। টেবিল স্টুডেন্ট, আর এখানে আমি আরেকটা টেবিল ইউজ করেছি যেটা হলো ডিপার্টমেন্ট। আর আরেকটা জিনিস, আপনারা যখন ডেটাবেজে এরকম টেবিল ক্রিয়েট করতে যাবেন আপনারা আগে চেক করে নেবেন যে টেবিল আপনার ডেটাবেজে আছে কিনা এবং সেখানে ডেটা আছে কিনা। যদি ডেটা থাকে কখনো ড্রপ করতে যাবেন না, আগে চেক করে নেবেন। তো আমি আমার এখানে ডেটা নেই, আমি শিওর, যার জন্য আমি ড্রপ করতেছি। ডিপার্টমেন্ট, সরি আমার এখানে একটা কি দিয়ে দিয়েছিলাম। আমি ডিপার্টমেন্ট টেবিলটা ড্রপ করে নিয়েছি। এখন দেখেন এখানে আমি যেটা লিখেছি সেটা হলো ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। আপনারা এতটুকু খুব ভালোভাবেই জানেন। এখানে নট নাল দিয়েছি, নট নাল কনস্ট্যান্ট। আমি এখানে আসতে চাচ্ছিলাম এবং এখানে দেখেন আমি কনস্ট্যান্টটা এখানে আগের ভিডিওতে আমি এখানে দেখিয়েছি যে হলো ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি, এটা আপনারা জানেন। তো আমি এটা ওখানে না লিখে অর্থাৎ ডেটা টাইপের পরে এজিক্যাল না লিখে আমি আলাদা করে লিখব কনস্ট্যান্ট। তারপরে কনস্ট্যান্ট লেখার পরে আমি যেহেতু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে যাচ্ছি, এখন কনস্ট্যান্ট নেম দিতে হবে। ডিপিটি আইডি, আমি কি কনস্ট্যান্ট ইউজ করব, পিকে প্রাইমারি কি। কি কোন টেবিলে কোন কলামে প্রাইমারি কি দিচ্ছি, আমি যেহেতু এখানে সেম টেবিলে প্রাইমারি কি দিচ্ছি যার কারণে আপনার ডিপার্টমেন্ট হবে, সরি ডিপার্টমেন্ট আইডি। আপনারা জানেন যে একটা টেবিলে একটা প্রাইমারি কি ইউজ করা যায়, আর ফরেন কি আলাদা। এই টেবিলে আমি দেখাবো যে ফরেন কি কীভাবে ইউজ করা হয়, এই টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে কীভাবে ইউজ করা হয় সেটা দেখাবো। এখন যদি আমি এটা ক্রিয়েট করি, দেখেন আমি তার আগে বলি এখানে কনস্ট্যান্ট লিখেছি ডিপার্টমেন্ট আইডি পিকে প্রাইমারি কি। ডিপার্টমেন্ট আইডিটা এটা কনস্ট্যান্ট নেম, আর আমি কি কনস্ট্যান্ট ইউজ করেছি সেটা হলো প্রাইমারি কি। আর কোথায় ইউজ করেছি কোন কলামে সেটা ডিপার্টমেন্ট আইডিতে। তো ডিপার্টমেন্ট আইডিতে প্রাইমারি কি ইউজ করেছি। আমি যদি এটা ক্রিয়েট করি, আমার টেবিলটা ক্রিয়েট হয়েছে। এখন আমি 2 নম্বর যে টেবিলের স্ট্রাকচার রেখেছি সেটা হলো স্টুডেন্ট টেবিল। এখানে দেখেন আমি স্টুডেন্ট আইডি দিয়েছি, নাম দিয়েছি ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, তারপরে আপনার দিয়েছি হলো ডেট অফ বার্থ, ফাদার নেম, মাদার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডিপার্টমেন্ট আইডি। এই ডিপার্টমেন্ট আইডিটা আমি এখান থেকে নিয়েছি ডিপার্টমেন্ট টেবিল থেকে। এটা এই ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা এই স্টুডেন্ট টেবিলে ফরেন কি হিসেবে ইউজ করবো সেটাই দেখাবো এখন। প্রথমে আমি প্রাইমারি কি ইউজ করি, এজ ইউজুয়াল আগের মতোই আপনি এখান থেকে
কনস্ট্যান্টটা নিয়ে নিতে পেন্ট, তারপরে কনস্ট্যান্ট নেম দিব হচ্ছে স্টুডেন্ট এসটিডি স্টুডেন্ট, আমি এভাবে ডিক্লেয়ার করছি শর্ট নেম হিসেবে আইডি টিকে প্রাইমারি কি। এখন হচ্ছে যে কনস্ট্যান্ট ইউজ করবো সেই কনস্ট্যান্ট নাম প্রাইমারি কি, তারপরে কি, তারপরে হচ্ছে কোথায় কোন কলামে ইউজ করতে যাব সেটা হলো আপনার স্টুডেন্ট আইডি কলামে হচ্ছে আমি প্রাইমারি কি ইউজ করেছি, এতটুকুই। সেকেন্ড হচ্ছে আমি আবার আরেকটা কনস্ট্যান্ট ইউজ করতে যাচ্ছি, সেটা হলো কনস্ট্যান্ট তারপরে হচ্ছে কনস্ট্যান্ট নেম এসটিডি আইডি এফকে। আমি এখন ফরেন কি ইউজ করতে যাচ্ছি, তারপরে এখন আমাকে ফরেন কি লিখতে হবে। ফরেন কি কোথায় কোনটা ফরেন কি, সেটা হলো এই ডিপার্টমেন্ট আইডিটা স্টুডেন্ট টেবিলে ফরেন কি হিসেবে কাজ করবে। তো হচ্ছে আমি ফরেন কি দিয়ে দিলাম। কোন টেবিল থেকে সে রেফারেন্স দিবে, রেফারেন্স হলো ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি এই টেবিলে ফরেন কি হিসেবে ইউজ হবে। এখন আমি আরেকটা কনস্ট্যান্ট নিব, সেটা হলো সরি আমার এখানে আবার বলে হচ্ছে কনস্ট্যান্ট জেন্ডারকে আমি হচ্ছে কনস্ট্যান্টে নিয়ে আসব। জেন্ডার এটা এভাবে দিতে পারি, সিএসই চেক জেন্ডার, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট নেম। কি কনস্ট্যান্ট ইউজ করব সেটা হলো চেক। কোথায় ইউজ করতে যাচ্ছি সেটা হলো জেন্ডারে, জেন্ডার কলামে থাকবে হলো এরকম, যেমন আমি বলে দিচ্ছি এখানে ইউজারকে ইনপুট দিতে হবে না, মেল স্টুডেন্ট কি মেল অথবা স্টুডেন্ট কি ফিমেল অথবা স্টুডেন্ট কি হচ্ছে আদার থার্ড জেন্ডার, আমি আদার্স দিয়ে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করেছি। এখন হচ্ছে আমি যদি বলি, এখন হচ্ছে আপনি দেখেন আমি হচ্ছে প্রথমে টেবিলের স্ট্রাকচারটা লিখে রেখেছি, যেমন হচ্ছে এখানে স্টুডেন্ট আইডি দিয়েছি, স্টুডেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি হিসেবে আমি পরবর্তীতে এখানে কিছু করিনি, ডেটা টাইপ নাম্বার দিয়ে রেখে দিয়েছি, আর এখানে এসে আমি হচ্ছে কনস্ট্যান্টটা আলাদা করে ডিক্লেয়ার করেছি। এতে হয় কি, আপনি যদি পরবর্তীতে কখনো আপনি এই টেবিলে হচ্ছে এই কনস্ট্যান্টটাকে যদি আপনি আপডেট করতে চান, তাহলে অল্টার কমান্ড ইউজ করে আপনি হচ্ছে এই কনস্ট্যান্টটাকে আপডেট করতে পারবেন। তো এই জন্য হচ্ছে অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য হচ্ছে কনস্ট্যান্টটাকে আলাদা করে লেখা, এভাবে কনস্ট্যান্ট লিখে তারপরে কনস্ট্যান্ট নেম, তারপরে হচ্ছে আমি যেটা ইউজ করতে যাচ্ছি ফরেন কি প্রাইমারি কি অথবা চেক, সেটা লিখে তারপরে হচ্ছে কোথায় কোন টেবিলে ফরেন কি বা কোন টেবিলে প্রাইমারি কি কলামে ইউজ করতে যাচ্ছি সেটা লিখবেন। তারপরে হচ্ছে যদি ফরেন কি হয় তাহলে রেফারেন্স দিতে হবে কোন টেবিলের থেকে আসতেছে সেই টেবিল নেম হচ্ছে, তারপরে হচ্ছে টেবিলের কলাম। তো এখানে দেখেন হচ্ছে আমি এগুলো হচ্ছে নট নাল, আপনারা জানেন নট নালও হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখানে আমি একটা জিনিস দেখেন যে হচ্ছে ডেটা টাইপ হচ্ছে ডেট একটা ডেটা টাইপ, এবং হচ্ছে এটা নট নাল মানে এটা নাল রাখা যাবে না। তারপর ফাদার নেম, মাদার নেম, ইমেল অ্যাড্রেস। আপনারা জানেন যে হচ্ছে ইমেল সারা বিশ্বে সবার ইউনিক হয়ে থাকে, অর্থাৎ একটা ইমেলের সাথে আরেকটা ইমেল কখনো মিলে না, এবং ফোন নাম্বার সেম, কান্ট্রি ভেদে কান্ট্রি কোড চেঞ্জ হয় কিন্তু ফোন নাম্বার কখনো সেম থাকে না, যার কারণে হচ্ছে আমি এখানে আপনার ইমেল ইউনিক দিয়েছি। স্টুডেন্টের যতগুলো আমার স্টুডেন্ট থাকবে সবগুলো হচ্ছে ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস
ইউনিক থাকবে, যার কারণে আমি এখানে আরেকটা কনস্ট্যান্ট ইউজ করেছি যার নাম হচ্ছে ইউনিক। তাহলে আমরা যেগুলো কনস্ট্যান্ট ইউজ করেছি প্রথম থেকে যদি দেখি, প্রথম হচ্ছে প্রাইমারি কি, তারপরে হচ্ছে আপনার নট নাল, তারপরে হচ্ছে আপনার ইউনিক, তারপরে হচ্ছে ফরেন কি, তারপরে হচ্ছে চেক। আমি এইটা এই স্টুডেন্ট টেবিলের মাধ্যমে আমি কনস্ট্যান্ট আছে সবগুলো হচ্ছে এখানে দেখিয়ে ফেলেছি। আশা করি আপনারা এতে বুঝে গিয়েছেন যে হচ্ছে কনস্ট্যান্টগুলো কীভাবে ডিক্লেয়ার করতে হয়। যেমন কনস্ট্যান্ট লিখবেন কনস্ট্যান্ট নেম, প্রাইমারি কি অথবা ফরেন কি অথবা চেক, তারপরে হচ্ছে যে কনস্ট্যান্ট ইউজ করবেন সেটা, তারপরে হচ্ছে আপনার কোথায় ইউজ করতে যাচ্ছেন, কলাম কোন কলামে সেটা লিখবেন, আর যদি ফরেন কি হয় রেফারেন্স লিখবেন, আর চেক হলে এভাবে হচ্ছে কলাম নেম, এটার মধ্যে কি কি থাকবে ইন দিয়ে হচ্ছে আপনি যে অপশনগুলো রাখতে চাচ্ছেন সেটা লিখে দেবেন। এখন আমি যদি এটা ক্রিয়েট করি, দেখেন ছিল, এখন হচ্ছে আমি এটা আবার ক্রিয়েট করেছি, আপনারা দেখেছেন। আমি হচ্ছে এই টেবিলটা যদি এখন দেখি, যেমন হলো এখানে ক্লিক করে আপনি এই ইডিটি অপশনে যদি যান, মানে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইডিটে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে দেখাবে। আচ্ছা, আমি যেটা করেছি সেটা হলো এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি হলো এডিট অপশনে গিয়েছি, এই এডিট অপশনে যাওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে, যেটা হচ্ছে অনার হচ্ছে ফারুক। এই যে আমার ইউজার আইডি, নেম হচ্ছে স্টুডেন্ট, টেবিল নেম দেখাচ্ছে। তারপরে হচ্ছে যেহেতু এখানে আমি টেবিল স্পেস ইউজ করিনি, ডিফল্ট টেবিল স্পেস পড়েছে, তো এখানে হচ্ছে দেখেন আমি হচ্ছে যে কলামগুলো দিয়েছি কোনটাতে কি করেছি, নাল রেখেছি বা নট নাল রেখেছি, এগুলো হচ্ছে নট নাল, আর এটা হচ্ছে নাল দিয়েছিলাম, আর এইগুলো হচ্ছে নাল অ্যালাউ করেছি। চেক দেখেন আমি কি ইউজ করেছি, যেমন হচ্ছে প্রাইমারি কি ইউজ করেছি, ইউনিক এবং ফরেন কি। হ্যাঁ, কোন টেবিলে ফরেন কিটা আবার কোন টেবিলে সেটা হচ্ছে যে এখান থেকে দেখতে পাবেন, রেফারেন্সিং টেবিল, এখানে হচ্ছে টেবিল দেখাচ্ছে এবং টেবিলের কলাম দেখাচ্ছে। চেক আমি কি কোনো চেক কনস্ট্যান্ট ইউজ করেছি, হ্যাঁ জেন্ডারে আমরা চেক কনস্ট্যান্ট ইউজ করেছিলাম, যেটাতে হচ্ছে জেন্ডার, ইন, মেল, ফিমেল এবং আদার দিয়েছিলাম। তো এখান থেকে আপনারা আবার ভিউ এসকিউএল এ যদি ক্লিক করেন, আমি যে টেবিলটা ক্রিয়েট স্ট্রাকচারটা লিখেছি এই অংশটুকু হলো টেবিল স্পেসের অংশটুকু হলো আপনি চাইলে আলাদা করে লিখতে পারবেন। যখন আমরা অরাকল ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের হচ্ছে যাব তখন হচ্ছে আমরা এটা আলাদা করে দেখব। আর আমি এখানে এই এতটুকু হচ্ছে টেবিল স্ট্রাকচার, আর এর পরে দিয়ে হচ্ছে আমি কনস্ট্যান্টগুলো ইউজ করেছি, সেগুলো হচ্ছে যে এখানে আছে এড কনস্ট্যান্ট নামে এখানে দেওয়া আছে, এসটিডি আইডি, এফকে ফরেন কি, ডিপার্টমেন্ট আইডি, রেফারেন্সেস হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট। তো আপনারা আশা করি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে কনস্ট্যান্ট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে গিয়েছেন। তারপরে যদি কনস্ট্যান্ট নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে, আশা করি আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের সেই কোশ্চেনের আনসার দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।